এই কি যথেষ্ট নয়? একটি সমাধি এখন তার জন্য যথেষ্ট, যার জন্য পুরো পৃথিবী যথেষ্ট ছিল না। আগে হ্যাঁ, এটি আলেকজান্ডার দ্য গ্রেটের সমাধিতে লেখা আছে এবং এর চেয়ে বড় সত্য আর কিছুই হতে পারে না। আমরা সারা জীবন শুধু আরেকটুর পিছনে ছুটেছি। আমরা এটা কখনো ভাবি না যে আমাদের কাছে যা আছে সেগুলো যথেষ্ট নয় কি? হ্যালো বন্ধুরা, আমি আরজে প্রাচী এবং আমি টাকা পয়সা ধনসম্পত্তির সাথে সম্পর্কিত সেই সব বিষয়ের কথা বলছি যা আমাদের একজন ভালো মানুষ হতে সাহায্য করতে পারে। আমাদের সমাজে সবচেয়ে ধনী এবং সবচেয়ে ক্ষমতাবানদের জন্য যা যথেষ্ট তার কোনো সীমা নেই। ধনী হওয়ার জন্য আপনাকে আপনার সীমাবদ্ধতাগুলোকেও বুঝতে হবে এবং আপনার জন্য কি যথেষ্ট তা জানা বিশেষ গুরুত্বপূর্ণ। আসুন আমরা এটি আরও ভালোভাবে বুঝে নিই দুজন অত্যন্ত ধনী ব্যক্তির দুর্দান্ত গল্পের মাধ্যমে। এরা এমন লোক যারা আরও কিছু পাওয়ার সন্ধান করতে গিয়ে সব কিছুই হারিয়ে ফেলেছিলেন, শুধু এই কারণেই যে তাদের মনে হয়েছিল তাদের কাছে যা আছে তা যথেষ্ট নয়। প্রথম উদাহরণ রজত গুপ্তার। রজত ভারতের একটি শহর কলকাতার বস্তিতে জন্মগ্রহণ করেছিলেন এবং কিশোর বয়সে তিনি অনাথ হয়েছিলেন। তার একটি ছোট সূচনা সত্ত্বেও কয়েক বছরের মধ্যেই তিনি বিশ্বের একটি অত্যন্ত স্বনামধন্য ফার্মে সিইও হয়ে ওঠেন। 2008 সালে $100 মিলিয়ন বেশি সম্পদ তার ছিল। সেই টাকা দিয়ে উনি যা ইচ্ছা তাই করতে পারতেন, কিন্তু সেই টাকা হয়তো তার জন্য যথেষ্ট ছিল না, যেখানে উনি শুধু কোটিপতি হতে চেয়েছিলেন। তারপর একটা উপলক্ষ আসে যখন রজত তার কোম্পানির গোপন তথ্যের মাধ্যমে বাজার থেকে প্রচুর শেয়ার কিনে রাতারাতি বিলিয়নিয়ার হয়ে যান। একইভাবে রজত অভ্যন্তরীণ টিপস ব্যবহার করে 1.7 কোটিরও বেশি লাভ করেন, যদিও তারা জানতেন এটা অপরাধ। রজত এবং তার সহযোগীকে ইনসাইডার ট্রেডিংয়ের জন্য জেলে পাঠানো হয়। তাদের অর্থ, কেরিয়ার এবং খ্যাতি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এবার শোনা যাক বার্নি ম্যাডফের গল্প। প্রতারণার জগতে ম্যাডফের নাম কুখ্যাত। কার্লের স্পঞ্জের মতো তিনিও স্পঞ্জি স্ক্রিমার্স এবং মাস্টার ছিলেন। তিনি তার স্কিলের মাধ্যমে অনেক বিনিয়োগকারীকে প্রতারিত করতেন। এভাবে প্রতারণা করে তিনি অনেক টাকা কামিয়েছিলেন, কিন্তু একদিন তাকেও জেল খাটতে হয়। 2008 সালের ডিসেম্বর মাসে ম্যাডফ বিশ্বকে অবাক করে দিয়েছিলেন যখন তিনি স্বীকার করেছিলেন যে তার বিনিয়োগ ব্যবসা একটি বহু বিলিয়ন ডলারের স্পঞ্জি স্কিম ছিল। 150 বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে। এবছরের এপ্রিল মাসে কারাগারেই তার মৃত্যু হয়। জানেন কি, এই প্রতারণার আগে রজত গুপ্তার মতো তিনিও একজন সফল ব্যবসায়ী ছিলেন, কিন্তু বৈধভাবে সফল ও ধনী হওয়া সত্ত্বেও তারা উভয়েই ভুল পথ বেছে নিয়েছিলেন। আর ধনী হওয়া সত্ত্বেও ভুল পথ বেছে নেওয়ার ফলে তারা দুজনেই ইতিমধ্যেই কোটি কোটি টাকার সম্পদ বানিয়ে ফেলেছিলেন। তারা কেন তাদের লোভের জন্য সব কিছু ঝুঁকিতে ফেলতে মরিয়া হয়ে উঠলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। অসহায়তা বা দারিদ্রতা থেকে সংঘটিত অপরাধ হওয়াটা আলাদা ব্যাপার, নিজের সব কিছু এভাবে বাজি রেখে দেওয়াটা বোকামি। এটা সত্য যে এগুলি বেশ বিরল এবং সম্পূর্ণ আলাদা কেস। আমরা সবাই এর সাথে সম্পর্কযুক্ত নাও হতে পারি, কিন্তু আমরা এই গল্পগুলি থেকে শিখি যে আমাদের অবশ্যই যথেষ্ট থাকা সত্ত্বেও টাকার গুরুত্ব বুঝতে হবে। অনেক সময় বড় মূল্য দিয়ে আমরা টাকাকে পাই। র্যালফ ওয়ালডো এমারসন এর কথা এখনও 16 আনা সত্যি। একই সাথে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনও বলেছেন যে টাকা মানুষকে কখনো সুখী করেনি, কখনোই একজন মানুষকে সুখী করতে পারে না। একজন মানুষের যত বেশি আছে সে তত বেশি চায়। অর্থও একটা
শূন্যতা পরিবর্তন করবার পরিবর্তে আর একটা শূন্যতা তৈরি করে। আর এটাই বলেছিলেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, যিনি স্টেটসম্যান, ইনভেন্টর, ডিপ্লোম্যাট এবং আমেরিকার ফাউন্ডিং ফাদারের মর্যাদা পেয়েছিলেন, যার ছবি $100 বিলে প্রদর্শিত হয়। এই আলোচনা এত তাড়াতাড়ি শেষ হবে না, আপনি আমাদের সঙ্গে থাকুন।